কিস্তির জ্বালায়, অভাবের জ্বালায় আমার মামা লালচাঁদ শেখ চেন্নাই গেছিল রাজমিস্ত্রির কাজ করতে। সেখানে প্রতিদিন সকালে আমরা 7টার সময় রুম থেকে বেরিয়ে কোম্পানিটা মোটামুটি প্রায় 8 ঘন্টা যেতে হয় আমাদেরকে, বাসে হোক লরিতে হোক। একটা হাই রোড ক্রস করতে হয়, এপার থেকে ওপারে গিয়ে আমাদেরকে বাস ধরতে হয়। এবার আজ সকালে রাস্তার এপার থেকে যখন ওপার হচ্ছিল তখন হয়তো কোনো কারণে এমার্জেন্সি ফোন হোক বা হয়তো রাস্তা পেরোনোর সময় হয়তো তার খেয়াল ছিল না, রাস্তা এদিক ওদিক না দেখে হয়তো নেমে পড়ে রাস্তায়। আর এদিক থেকে একটা লরি এসে ধাক্কা মেরে তার পায়ের ওপর দিয়ে চাকা চলে যায়, দিয়ে পাটাও ভেঙে যায় আর মাজার ওপর দিয়েও চাকা গিয়েছে, দিয়ে মাজাটাও মনে হয় যেন ভেঙে গিয়েছে। তারপরে কাছের হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে ওখানে মোটামুটি চিকিৎসা করে ওরা জানিয়ে দেয় যে এখানে আমাদের দাঁড়াতে হবে না, বড় কোনো হসপিটালে নিয়ে যান। ওরা ট্রান্সফার করে দেয়, নার্সিংহোমে হোক বা হসপিটালে হোক ট্রান্সফার করে দেয়। ওখান থেকে প্রায় 8 ঘন্টা দূরে একটা বড় হসপিটাল আছে, ওখানে নিয়ে গিয়ে ভর্তি করে চিকিৎসা আরম্ভ কেবল করেছে আর কি। এরই মধ্যে তিনার শেষ নিঃশ্বাস নেই। কি নাম ছিল? আমার মামার নাম ছিল, সবাই ডাকতো শাহজাহান শেখ, কিন্তু ওর অরিজিনাল নাম হলো লালচাঁদ শেখ। কোথায় কাজ করতো আমরা যে জায়গায় থাকতাম সেই জায়গাটার নাম হলো শ্রী প্রামবাতুর তেরসাপুরম। কতদিন ধরে কাজ করতো? ওখানে কাজ করছিল প্রায় এই 3 মাস রানিং চলছে। মানে সবে গিয়েছে। এই সামনে আমাদের পরবে আসার কথা, ঈদে আসতো বাড়ি। তোমার নাম? আমার নাম নাসিরউদ্দিন শেখ। তুমি কে হচ্ছ? আমি সম্পর্ক ভাগ্নে হচ্ছি। মানে এখানে আমাদের রাজমিস্ত্রি কাজ করতো, এখানে আমাদের এখানেই করতো। তা ওর যে এই প্রথমবার গেল চেন্নাই গিয়েছিল একবার, তা এই মাস তিনেক যাওয়া হচ্ছে। তা আজ সকাল 7:30 নাগাদ আমরা ফোনে খবর পাই আমার ভাইটা নাকি অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তা কি নাম তার? নাম শাহজাহান শেখ, বাড়ি নিমরা বাড়ি। কি হয়েছিল? মানে ও কাজে নিজে যেখানে থাকতো সেই বাসা থেকে কাজের সাইড ঢুকছিল, ঢোকার আগে একটা মানে রাস্তা ক্রস করে ঢুকতে হতো আর কি। সেই রাস্তাটা ক্রস করার সাথে সাথে একটা টেম্পো গাড়ি এসে ওকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায়। রাস্তা পড়ে যাওয়ার সঙ্গে ওর কোমরের ওপর দিয়ে গাড়িটা পেরিয়ে যায়। তারপর একটা খবর পেলাম যে পাটা ভেঙে গিয়েছে, তারপর মাথায় একটু আঘাত লেগেছে, এটাই খবর পেলাম। তারপরে কিছুক্ষণ পর শুনছি নাকি ওর পেশাবের রাস্তায় মানে ব্লিডিং হচ্ছে, মানে ব্লাড আসছে। তারপরে এটা ওখান থেকে ওখানকার পুলিশ তো সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গিয়েছে। তারপরে এই পুলিশের কেস কাছারি হওয়ার পরে মানে কেস কাছারি এইসব করতে করতে চিকিৎসাটা আর হয় না, চিকিৎসাটা হওয়ার আগেই ছেলেটা মারা গেল। মানে কোথায়? চেন্নাই ঠিকানাটা আমি ঠিক বলতে পারবো না, সেটা যে ওখানে যে স্থানীয় ছিল ওরা বলতে পারবে। ওখানে আমি কোন জায়গাটায় সেটা আমি বলতে পারবো না সঠিকটা। হ্যাঁ, সেটাই এই আমার ভাগিনটা বলতে পারবে। কতদিন ধরে কাজ করতে? ওখানে এই মাস তিনেক হলো, মানে 3 মাস মতো গিয়েছে। মানে এখানে সংসারে চাপে পড়ে হোক বা অভাবে তাড়নায় এই মাস তিনেক হলো গিয়েছিল ওখানে। কিসের কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো, মিস্ত্রি কাজ করতো। এর আগে বাড়ি এসেছিল? না, এই 3 মাসের মধ্যে বাড়ি আসে নাই। এই জীবনের মধ্যে প্রথম গেল এই করেছিল, গিয়েছিল। বাড়ি আসার কোনো কথা ছিল? হ্যাঁ, বাড়ি আমাদের এই সামনে পরব ঈদের সময় বাড়ি আসছে। এরকমই পরিকল্পনা ছিল যে আমরা এই রোজার পরে যে ঈদটা হবে এই ঈদে বাড়ি আসার কথা ছিল, কিন্তু আর আসতে পেল না বাড়িটা। কত বছর বয়স? ওর বয়স 34 থেকে 35 বছর হবে। আপনি কে হচ্ছে? আমি ওর বড় দাদা। আমার নাম রায়হান শেখ। সকালে ফোন করেছিলাম, সকালে ফোন করতে বাসা থেকে ওইখান থেকে যেতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার ওইটাই আমার সম্বল ছিল, ওইটাই আমার চলে গেল। তো আমি এখন কী করে থাকবো আমার ছেলেপিলে নিয়ে? আমি খুব অভাব, খুব গরিব। কটা ছেলে রয়েছে? একটা ছেলে, একটি মেয়ে। তারা কত বছর বয়স তাদের? একটি 12 বছর, একটি 4.5 বছর। তারা কি পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে। দুটোই কি ছেলে? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। মেয়ের বয়স কত? 12 বছর। 4.5 বছর। মানে আপনি কে হচ্ছেন? আমি ওনার স্ত্রী আছি। মানে আপনার কাছে কখন খবর আসে? আমার কাছে সকালে। মানে কি জানাই?
মৃত্যু সংবাদ জানায় অ্যাক্সিডেন্ট। তিনি কোথায় কাজের জন্য গেছেন? চেন্নাই কাজের জন্য চেয়েছিল, খুব অভাব, খুব কষ্ট ছিল, খুব গরিব। পরিবারের অবস্থা সেরকম নেই? না, কোনো কিছুই নেই, গরিব, খুবই গরিব। কতদিন আগে গিয়েছিল? মাস 3 হবে। আপনার নাম? ফ্যান্সি বেবি। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407।